আমি আজকে শুরু করব আংশিক সমাকল বা বাই পার্টস। বাবু, ইন্টিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে যেটা আমি প্রতিস্থাপনটা পড়িয়েছিলাম, সেই প্রতিস্থাপন যেমন ইন্টিগ্রেশনের হাটের একটি অংশ, হাটের অপর অংশ হলো আংশিক সমাকল বা বাই পার্টস। ত্রিকোণমিতির যা সূত্র ইন্টিগ্রেশনের উপরে শেখানো হয়েছে প্রতিস্থাপন অব্দি লাস্ট, ত্রিকোণমিতির সূত্র কিন্তু আর নেই। এবারে এখানে যেটা রয়েছে আংশিক সমাকল, এই আংশিক সমাকলনে কি রয়েছে সেটা একটু আগে দেখে নিই। আমরা এখানে করব যে দুই বা ততোধিক অপেক্ষক কি ধরনের না এক্স সাইন এক্স। লক্ষ্য করো এর ইন্টিগ্রেশন, এক্স হলো অ্যালজেব্রিক, সাইন এক্স হলো ত্রিকোণমিতিক। তাহলে এটা হচ্ছে বীজগাণিতিক অপেক্ষক, ত্রিকোণমিতিক অপেক্ষক একসঙ্গে গুণ আকারে রয়েছে। এর ইন্টিগ্রেশন কিভাবে করব, মানে দুই বা ততোধিক অপেক্ষকের ইন্টিগ্রেশন কিভাবে করব। এইটা যদি সিঙ্গেলি এক্স থাকতো তাহলে সিঙ্গেল এক্স এর ইন্টিগ্রেশন হয়ে যেত এক্স স্কোয়ার বাই 2। যদি সিঙ্গেল থাকতো সাইন এক্স ডিএক্স তাহলে হয়ে যেত মাইনাস কস এক্স প্লাস সি। কিন্তু দুজনে গুণ আকারে রয়েছে, তার মানে দুই বা ততোধিক অপেক্ষক, সেই সমস্ত অপেক্ষক ত্রিকোণমিতিক হতে পারে, লগারিদম হতে পারে, অ্যালজেব্রিক বীজগণিতিক হতে পারে, তোমার সূচক অপেক্ষক হতে পারে। তাহলে তার জন্য কি হবে, সেই ধরনের ইন্টিগ্রেশন যারা গুণ আকারে থাকবে, দুই বা ততোধিক অপেক্ষক গুণ আকারে থাকবে, তার ইন্টিগ্রেশন কিভাবে করব সেইটি হয়েছে বাই পার্টস বা আংশিক সমাকলন। তার আগে বলে নিই, আজকে আমি ভিডিওটা অনেকটাই বড় করব। তোমরা লাস্ট অবধি আমি যা যা অঙ্ক শিখিয়ে যাব, যা যা টেকনিক, এই অনুশীলনীতে যা যা টেকনিক আছে মন্ত্রের মতো করে ফলো করো, একদম মন্ত্রমুগ্ধের মতো করো। যা অঙ্ক করাচ্ছি সেই অঙ্কগুলোকে ফলো করো, তোমরা ইন্টিগ্রেশনটা খুব সহজে বুঝতে পারবে। আমি গত চ্যাপ্টারতে বা আগের ক্লাসগুলোতে যা যা আমি ইন্টিগ্রেশনগুলো করেছি বা যে যে টেকনিকগুলো, যে যে ফর্মগুলো শিখিয়েছি, এখানেও সেম 3 থেকে 4খানা ফর্ম রয়েছে। সেই ফর্ম কিন্তু আমি শেখাবো। এইগুলোকে আগে ভালো করে শেখো, শেখার পর ইন্টিগ্রেশনটা তবে তুমি খুব কুইক শিখতে পারবে। আর অবশ্যই বারে বারে এটা শুনবে, ডান দিকে খাতা আছে, খাতায় লিখবে, লিখে তোমরা অঙ্কগুলোকে তৈরি করবে। আমি এশিয়ানদের এই অঙ্কগুলো করাচ্ছি। তাহলে কি বললাম না, দুই বা ততোধিক দুটো অপেক্ষক আছে ইউ আর ভি, গুণ আকারে রয়েছে, তার ইন্টিগ্রেশন। আমরা ডেরিভেটিভ করেছি দুটো অপেক্ষকের গুণের। কি ডেরিভেটিভ না ইউ রেস্ট ভি এর ডেরিভেটিভ যুক্ত ভি রেস্ট ইউ ডেরিভেটিভ। কিন্তু ইন্টিগ্রেশনে কি হবে, দুটো অপেক্ষক গুণ আকারে থাকলে না ইউ রেস্ট ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন যে রেস্টে রয়েছে ইউ অপেক্ষক তার ডেরিভেটিভ করবে ডি ডিএক্স অফ ইউ ইনটু যার ইন্টিগ্রেশন হয়েছিল ভি ডিএক্স তার আবার একবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটা হোল ইন্টিগ্রেশন। অর্থাৎ ইন্টিগ্রেশনের ভিতরে দ্বিতীয় অংশটাতে লক্ষ্য করো, ইন্টিগ্রেশনের ভিতরে যেটা আবার একটা ইন্টিগ্রেশন হবে, তার সঙ্গে যেটা রেস্ট রয়েছে তার গুণফল, তার ডেরিভেটিভের গুণ করে তার ইন্টিগ্রেশন এইটা। তার মানে ইউ রেস্ট ভি এর ইন্টিগ্রেশন মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ ইনটু ভি এর ইন্টিগ্রেশন হোল ডিএক্স, হোল ইন্টিগ্রেশন। তাহলে আমরা একটা অঙ্ক দেখি কিরকম না, ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স। এক্স অ্যালজেব্রিক বীজগণিতিক অপেক্ষক, কস এক্স ত্রিকোণমিতিক অপেক্ষক, তারা দুজনে গুণ আকারে রয়েছে বাবু। তাহলে কি করে এর ইন্টিগ্রেশন হবে দুটো অপেক্ষকের? তাহলে একটা রেস্ট থাকবে এক্স রেস্ট কস এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস যেটা রেস্ট তার ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স ইনটু আবার কস এক্স এর ইন্টিগ্রেশন। দেখো ভি এর ইন্টিগ্রেশন সূত্রটা লক্ষ্য করো, আবার কস এক্স এর ইন্টিগ্রেশন করার পর হোল ইন্টিগ্রেশন আবার ডিএক্স সমান এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, শুধু ডেরিভেটিভ নয় ডিএক্স এর সাপেক্ষে, তাহলে হবে 1
ইন্টু কস এক্স এর ডেরিভেটিভ কি হবে ইন্টু সাইন এক্স ডিএক্স সমান এক্স সাইন এক্স মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন করব মাইনাস কস এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সি। তাহলে এখানে ইন্টিগ্রেশন এই যে ততদিন ইন্টিগ্রেশন একটা সি ব্যবহার করলেই হবে, যে এখানেও সি ব্যবহার করতে হবে বা ভিতরে এই ইন্টিগ্রেশন করলাম এই ইন্টিগ্রেশনও সি ব্যবহার করতে হবে তা নয়। লাস্ট যখন ইন্টিগ্রেশন হবে শেষ হবে তখন একটা ধ্রুবক পদ ব্যবহার করলেই হবে, একটাই সি ব্যবহার করতে হবে, আংশিক সমাকলন বা বাই পার্টস এই ক্ষেত্রে। তাহলে এখন ঘটনা হলো তাহলে একটা অপেক্ষক রেস্টে রেখেছি আর একটা ইন্টিগ্রেশন। এখন ঘটনা অনেকে বলবে যে আমি cos x রেস্টে রাখবো, x এর ইন্টিগ্রেশন করব। তাহলে এইখানে একটা ঘটনা, অ্যাকচুয়ালি এখানে কাকে রেস্ট রাখবে তার কিন্তু বাধা ধরা কোনো সূত্র নেই, সবটাই পর্যবেক্ষণ বা পরীক্ষার মধ্য দিয়ে করতে হবে। যার ইন্টিগ্রেশনটা যে অপেক্ষকের ইন্টিগ্রেশন খুব সহজে করতে পারবে তার ইন্টিগ্রেশনটা যেহেতু তাকে দুবার করতে হচ্ছে তাহলে তার করতে হয়, এইটা হলো অ্যাকচুয়ালি রুলস। কিন্তু এখানে তুমি বলবে কেন স্যার এক্স এরও তো ইন্টিগ্রেশন সহজে পারবো এক্স স্কোয়ার বাই টু। হ্যাঁ, কিন্তু এখানে ঘটনাটা হলো এক্স এর যদি আমি রেস্টে রাখতে পারি তাহলে তার ডেরিভেটিভ আমি এক পেয়ে যাবো, অর্থাৎ আমি কিন্তু এক্সটাকেই রেস্টে রাখার সুবিধা মনে করলাম। তাহলে দ্বিতীয় টার্মটাতে এক্স এর ডেরিভেটিভ এক পেলাম, অর্থাৎ সিঙ্গেল অপেক্ষক পেলাম। ওই জন্য এখানে আমি এক্সটাকে রেস্টে রেখেছি, কস এক্সটাকে ইন্টিগ্রেশন করেছি। এখন কি বললাম, এটা সম্পূর্ণ পর্যবেক্ষণের উপর নির্ভর করে। তারপরেও একটি সূত্র করা হয়েছে, সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে লেট সূত্র। সূত্রটা হচ্ছে লেট। কি সূত্র? লেট, LIATE, লেট। এল মানে লগারিদম অপেক্ষক, আই মানে ইনভার্স অপেক্ষক, ইনভার্স কস ইনভার্স সাইন ইনভার্স, এ মানে অ্যালজেব্রিক অপেক্ষক, বীজগাণিতিক অপেক্ষক, ট্রিগোনোমেট্রিক অপেক্ষক, ত্রিকোণমিতিক অপেক্ষক সাইন কস ট্যান থাকবে। ই হলো এক্সপোনেনশিয়াল বা সূচক অপেক্ষক। এগুলো কিন্তু খাতায় ভালো করে লেখো, সূচক অপেক্ষক। আজকে ক্লাস কিন্তু বড় হবে, ক্লাস কিন্তু লাস্ট অবধি ভালো করে সুন্দর করে শুনবে এবং অবশ্যই তোমরা ইন্টিগ্রেশন সহজে বুঝতে পারবে। ত্রিকোণমিতিক অপেক্ষক, সূচক অপেক্ষক মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই ধরনের ই টু দি পাওয়ার এক্স এর কিউব, সূচক অপেক্ষক ই টু দি পাওয়ার এক্স, এই ধরনের অপেক্ষক। তাহলে এই সূত্রটাকে একটা ব্যবহার করব, এই সূত্র ব্যবহার করে মোটামুটি ভাবে এই অপেক্ষক যারা গুণ আছে রেস্টের ক্ষেত্রে মোটামুটি ভাবে 90% এর উপর তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। 10% কিন্তু পর্যবেক্ষণ দেখবে এই সূত্র ফলো করে না, আমরা এই অনুশীলনীতেই অঙ্ক পাবো। তাহলে দেখো এক্স ছিল অ্যালজেব্রা, কস এক্স ত্রিকোণমিতিক, অ্যালজেব্রা অপেক্ষক, বীজগাণিতিক অপেক্ষক, ত্রিকোণমিতিক অপেক্ষক। তাহলে কে আগে আছে বলো? এ আগে আছে, এ আগে আছে। অ্যালজেব্রা যে আগে থাকবে সে রেস্টে থাকবে। দেখো আমি রেস্টে রেখেছি, এ মানে অ্যালজেব্রা এ আগে, তাহলে এক্স রেস্টে। আচ্ছা, আবার দেখো আমি অতি সংক্ষিপ্ত সৌরেন্দ্রনাথ দেব অঙ্কগুলো করছি। 3 x e টু দি পাওয়ার x dx, তাহলে অ্যালজেব্রিক অপেক্ষক, ই অপেক্ষক, সূচক অপেক্ষক, অ্যালজেব্রিক ই অপেক্ষক। তাহলে LIATE, কে আগে আছে? এ আগে আছে, তাহলে এ যে আগে থাকবে সে রেস্ট, অর্থাৎ এ আছে x রেস্টে থাকবে, x রেস্ট ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন যে রেস্ট তার ডেরিভেটিভ ইনটু ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হোল dx। এই ধরনের অঙ্ক যদি পড়ে তাহলে দেখবে এই ধরনের ফর্মটা লিখলে 1 নাম্বার পাবে উচ্চ মাধ্যমিক সেকশনে। তাহলে x ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x মাইনাস x এর ডেরিভেটিভ 1 ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x, তারপর এই dx টা সমান x ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x প্লাস c। দেখো হয়ে গেল। আবার দেখো x sec স্কয়ার x, ধরো x sec স্কয়ার x 5 এরটা ইন্টিগ্রেশন x sec স্কয়ার x dx। তাহলে কি হবে? তাহলে অ্যালজেব্রিক
ত্রিকোণমিতিক এ টি, তাহলে টি এর আগে এ মানে অ্যালজেব্রা আগে, তাহলে যে আগে সে রেস্ট, অর্থাৎ এক্স রেস্ট সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস যে রেস্ট তার ডেরিভেটিভ ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স এইটি সমান এক্স সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান এক্স, এক্স এর ডেরিভেটিভ 1 সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স সমান এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন প্রতিস্থাপনের প্রথম চ্যাপ্টার 6a লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। লগের যত সূত্র আছে প্রত্যেকটাই মড দিয়ে লিখবে লগ অফ সেক এক্স প্লাস সি। তাহলে এই সূত্রটাকে ফলো করে করে কিন্তু অঙ্ক করতে হবে। আবার দেখো এক একটা লগ এক্স ডিএক্স, লগ এক্স এর ইন্টিগ্রেশন, লগ এক্স এর ডেরিভেটিভ কিন্তু 1/x, লগ এক্স এর ইন্টিগ্রেশন কি করে করব দেখো, তাহলে একটাই আছে লগ এক্স অপেক্ষক, লগারিদম অপেক্ষক আছে। তাহলে কি হবে না, এখানে তোমাকে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু লগ এক্স, 1 মানে অ্যালজেব্রিক অপেক্ষক, অ্যালজেব্রিক বীজগাণিতিক অপেক্ষক, বীজগাণিতিক অপেক্ষকের ধ্রুবক অপেক্ষক, এটা বীজগণিতিক অপেক্ষকের ধ্রুবক অপেক্ষক, তার মানে 1 আছে ধ্রুবক অপেক্ষক। তাহলে কে আগে বলো, এল আগে লগ আগে, তাহলে এল যে মানে লগ আগে লগ রেস্ট ইন্টু 1 ডিএক্স মানে ডিএক্স, 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স মাইনাস যে লগ এক্স থাকছে তার ডেরিভেটিভ ইন্টু 1 ডিএক্স হোল ডিএক্স সমান লগ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস লগ এক্স এর ডেরিভেটিভ 1/x 1 ডিএক্স, একের ইন্টিগ্রেশন মানে কি ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হোল ডিএক্স, এক্স কেটে গেল, তাহলে এক্স লগ এক্স মাইনাস ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন শেষে একটা সি ব্যবহার করলেই হবে। এইভাবে লগ এক্স এর ইন্টিগ্রেশনটা মনে রাখবে, লগ এক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স লগ এক্স মাইনাস এক্স লগ এক্স মাইনাস এক্স, এটা অনেক জায়গায় ব্যবহার হবে। তখন কি তুমি সেই অঙ্কের মাঝখানেই করবে, এটা মনে রাখতে হবে, তখন সেখানে বসিয়ে দিতে হবে। এইভাবে মোটামুটি ভাবে লেট সূত্রকে ব্যবহার করবে, LIATE লেট সূত্রকে ব্যবহার করে অঙ্কগুলো করবে। আচ্ছা, তারপরে দেখো কি আছে 6 দেখো সাইন ইনভার্স এক্স এইটি। তাহলে ইনভার্স অপেক্ষক সূত্রটা কি, LIATE লেট। তাহলে আই আছে ইনভার্স অপেক্ষক, একটাই অপেক্ষক আছে, তাহলে তোমাকে কল্পনা করে নিতে হবে কিছু নেই মানে 1 আছে, 1 মানে অ্যালজেব্রিক অপেক্ষক, 1 মানে অ্যালজেব্রিক অপেক্ষক বীজগাণিতিক অপেক্ষক, তার মানে এ। তাহলে এর আগে আই মানে ইনভার্স রেস্ট, যে আগে থাকবে সে রেস্ট, বারে বারে কথাটা বলছি, ইনভার্স যে সে আগে রেস্ট ইন্টু 1 ডিএক্স এর ইন্টিগ্রেশন মাইনাস ddx of sin inverse x into 1 dx whole dx থার্ড ব্র্যাকেট দিয়ে একদম ফলো করো, যেমন লিখছি ফলো করো, এইভাবেই করবে বা লিখবে। dx এর ইন্টিগ্রেশন x টাকে সামনে লেখো মাইনাস sin ইনভার্স x এর ডেরিভেটিভ √1 মাইনাস x স্কয়ার, 1 dx এর ইন্টিগ্রেশন কত x, 1 ইন্টু dx মানে dx এর ইন্টিগ্রেশন x হোল ডিএক্স এইটি। এবারে এর ইন্টিগ্রেশন কি করব, বাই পার্টস ব্যবহার করব। দেখো নিচে 2 ঘাত উপরে 1 ঘাত আছে, তাহলে এইটা কি করব, এটাকে সমান জেড স্কয়ার ধরে নাও, 1 মাইনাস এক্স স্কয়ার সমান জেড স্কয়ার। খুব লাগবে কিন্তু সাইন ইনভার্স বা কস ইনভার্স কট ইনভার্স এগুলো কিন্তু করবে। তাহলে 1 এর 0, তাহলে মাইনাস এক্স স্কয়ারের ডেরিভেটিভ কত 2x, এক্স এর ডিএক্স, জেড স্কয়ারের 2z dz, তাহলে 2 কেটে গেল, x dx সমান দেখো আছে x dx আছে, তাহলে x sin ইনভার্স x dx সমান z dz, মাইনাসটা সে পাশে গেল মানে মাইনাস z dz, মাইনাসে প্লাস বাই 1 মাইনাস x স্কয়ার মানে z স্কয়ারটা রুটের বাইরে বেরালে z কেটে গেল সমান x sin ইনভার্স x প্লাস dz এর ইন্টিগ্রেশন z প্লাস c x sin ইনভার্স x। তাহলে এখান থেকে z বের করে নাও, z স্কয়ার আছে, z সমান কত হবে 1 মাইনাস x স্কয়ার √1 মাইনাস x স্কয়ার প্লাস c। এইভাবে লেট সূত্র ব্যবহার করে আংশিক সমাকলনের মাধ্যমে আমরা 2 বা ততোধিক অপেক্ষকের ইন্টিগ্রেশন করব।
লগারিদম অপেক্ষক গুণাকারে আছে ধ্রুবক যে বীজগণিত অপেক্ষকের সঙ্গে, বা ত্রিকোণমিতিক অপেক্ষক আছে, এই ধরনের এর সঙ্গে গুণ করে আমরা শিখব। এইভাবে আমরা বাই পার্টসটা অ্যাকচুয়ালি এইটি, বাই পার্টসের শিখা কিন্তু এইটি। ভালো করে করো অঙ্কটা, সহজ সহজ অঙ্কগুলো ভালো করে করো, ইন্টিগ্রেশনটি ভালো করে শিখো। আর এইটি গেল এখানকার প্রথম সূত্র বাই পার্টসের এই অনুশীলনী। এরপর যেটি রয়েছে এই আংশিক সমাকলনেই হলো তোমার লাস্ট সূত্র শেখা। তোমার বীজগাণিতিক সূত্র, আমরা এখানে তিনটে সূত্র রয়েছে বীজগাণিতিক সূত্র দ্বিঘাত সমীকরণের উপর, সে তিনটি সূত্র আমরা শিখব। √x² + a² dx, এই সূত্রটা। এখন এটা যদি 1/√, থাকতো, এটা আগের চ্যাপ্টারে শিখেছি। এর ইন্টিগ্রেশন সূত্র কি? log of x plus √x² + a²। কিন্তু এটা যদি উপরে থাকে √ দিয়ে, যদি রুট না থাকতো ইন্টিগ্রেশন সহজেই হতো বাবু, খুব সহজ। এই x² dx যুক্ত a² dx, a² ধ্রুবক পদ, সহজেই ইন্টিগ্রেশন হতো। রুট আছে, কি করে হবে? আবার ভালো করে দেখো, রুট আছে, এটা যদি এক ঘাত থাকতো, এক ঘাত, এখানে এক ঘাত আছে, তাহলে কি হয়ে যেত? x + a হোল টু দি পাওয়ার 1/2, x টু দি পাওয়ার n ফর্ম, x টু দি পাওয়ার n ফর্ম, মানে x + a হোল টু দি পাওয়ার 1/2 + 1/1/2 + 1। যদি রুটের ভিতর এক ঘাত থাকতো, কিন্তু এখানে এক ঘাত নেই, আছে দ্বিঘাত x², শুধুমাত্র দ্বিঘাতের জন্যই, অন্য কোনো নয়, কিউব 4 এইসবের জন্য নয়, শুধুমাত্র দ্বিঘাতের জন্য এই সূত্র। তাহলে তখন কি হবে না, এখানে সূত্রটা রয়েছে x √x² + a²/2 + a²/2 যুক্ত log of x plus √x² plus a² plus c। এইটি এত বড় সূত্র, বীজগাণিতিকের উপর এত বড় সূত্র, কিন্তু মুখস্থ করতে হবে, খুব সহজ। এই পার্টটা তো মনেই থাকবে, কারণ এটা যদি 1/x² হতো, log of x plus √x² plus a², যেহেতু এটা উপরে আছে, এইটা তো হচ্ছে সঙ্গে এই অংশটা। যদি √x² মাইনাস থাকতো, কি হবে দেখো, x ইন্টু এই অংশটা সবসময় যেটা থাকবে সেটাই তুলে দাও। দেখো x² - a²/2 মাইনাস ধ্রুবক পদ a²/2 log of x plus √x² - a² plus c। যদি ধ্রুবক পদ আগে থাকে তাহলে কি হবে? x √, যেমন আছে a² - x²/2, সূত্রগুলোর মধ্যে সিমেট্রি রয়েছে, প্রতিসম রয়েছে, প্লাস a²/2 sin ইনভার্স x/a। লক্ষ্য করো বা মনে করো, প্রতিস্থাপনে যখন এটা 1/a² - x² ছিল, দেখবে সূত্রটা ছিল sin ইনভার্স x/a। দেখো সেটাই এসছে এখানে, দেখো যেটাই আছে সেটাই, দেখো x √x² + a²/2, যেটাই আছে x² মাইনাস আছে সেটাই /2, শুধু x/2 দেখো প্রত্যেকের কমন, প্রতিসম, প্রত্যেকের ধ্রুবক পদ a²/2 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 প্রত্যেকে, তারপর লগ দিয়ে যেটা সেইটাই। সূত্রটা মনে করার চেষ্টা করো, আগের সূত্রের সঙ্গে এইটা, আগের চ্যাপ্টার যে সূত্রগুলো রয়েছে তার সঙ্গে এই অংশটা কমন আছে। সঙ্গে এখানকার যেটা লক্ষ্য করো, এখানে যে তিনটে সূত্র দেখো একদম একই রয়েছে, হুবহু একই রকম ভাবে। অতএব খাতায় যদি তুমি 3 থেকে 4 বার লেখো, এই অবশ্যই মনে থাকবে। তাহলে এইটা গেল একটা ফর্ম। এর উপর দাঁড়িয়ে অঙ্ক আগে করি, দেখি কি আছে। দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক লক্ষ্য করো, দীর্ঘ উত্তরধর্মী 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 এই ধরনের অঙ্ক রয়েছে। তাহলে আমি কয়েকটা অঙ্ক করে নেওয়ার চেষ্টা করি বা করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কি আছে? 4x² e9 এইটি আছে। 25 দেখো দীর্ঘ উত্তরধর্মী 4x² - 9 dx, এইটি আছে। তাহলে পরিষ্কার দ্বিঘাত আছে, 2 ঘাত, এবং এটা √, আছে 1/, নয় প্লেন √, মানে উপরে আছে। সবসময় মাথায় রাখবে, দেখো সূত্রগুলোতে x² কিন্তু সিঙ্গেল, মানে সহগ 1 আছে, এখানে সহগ আছে 4 কমন নিন, রুটের বাইরে 4 কমন গেলে বাইরে হবে 2, x² - 9/4 মানে 3/2 হোল স্কয়ার dx, x² a² এ মানে 3/2। সূত্রটা কি তাইলে দেখো, সূত্রটা কি? x ইন্টু √x² - a², a² মানে কত? 9/4 বাই 2
মাইনাস আছে মাইনাস এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার মানে 9 বাই 2, 4 দুগুণে 8, লগ অফ এক্স প্লাস এক্স মানে এইটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস সি। এই হয়ে গেল আগের সূত্রটাকে ফলো করে যে সূত্রগুলো লেখানো হয়েছে সেই সূত্রগুলো, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা আবার দেখো যদি 27 থাকে, 27-এর অঙ্কটা দেখো খুবই সোজা। 27 কি আছে, এক্স স্কোয়ার যুক্ত এক্স প্লাস 1 ডিএক্স। তাহলে দ্বিঘাত সমীকরণ রয়েছে। দ্বিঘাত সমীকরণটাকে বারে বারে বলছি, প্রতিস্থাপনও শিখে এসেছিলাম, সেটা নিচে ছিল 1y ছিল নিচে, এখানে উপরে এটাকে বর্গক্ষণ করতে হবে 7-এর সূত্র বাইরে করে নাও। এইটি সমান এক্স স্কোয়ার প্লাস 2ab, 2 কেটে এক্স হয়ে গেল, মানে বি মানে 1/2 মানে বি স্কোয়ার 1/4, 7-এর সূত্র 1/4 তোমার নেই, তাহলে মাইনাস 1/4, উপরে তোমার আছে প্লাস 1 সমান এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস, এটা ক্যালকুলেশন করলে কত হবে 4, মাইনাস 1 মানে 3/4 মানে √3/2 এর হোল স্কোয়ার। তার মানে বসাও এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার যুক্ত √3/2 এর হোল স্কোয়ার ডিএক্স। এইটি তার মানে এই টোটালটাকে এক্স ধরো, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স মানে সমগ্রটা, এক্স মানে এক্স প্লাস 1/2, এক্স প্লাস 1/2টাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ মানে √3/2। তাহলে সূত্রটা কি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কি না, এক্স ইন্টু এক্স মানে এক্স প্লাস 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 যুক্ত এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স মানে এইটা রুট ওভার এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটি প্লাস সি। এইটি একটু দেখে নাও এইটা, দেখো এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার যুক্ত √3/2 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার যুক্ত √3/2 এর হোল স্কোয়ার। এইটা মানে কি, দেখো এই ক্যালকুলেশনটা মানে এক্স স্কোয়ার যুক্ত এক্স প্লাস 1 মানে সেই অংশটা, তার মানে এইটা সমান রুট ওভার এক্স স্কোয়ার যুক্ত এক্স যুক্ত 1/2 প্লাস এটা করলে কত হবে 3 এর 2 দুগুণে 4 দুগুণে 8 এক্স প্লাস 1/2 রুট ওভার এটাও একই এক্স স্কোয়ার যুক্ত এক্স প্লাস 1 প্লাস সি। এইটি তাহলে তুমি যদি বুঝতে পারো এই লাইনেই লিখে দিতে পারতে এক্স স্কোয়ার যুক্ত এক্স প্লাস 1, তুমি যদি বুঝতে পেরে যাও তাহলে এই লাইনেই লিখে দাও এই ক্যালকুলেশনটা, মানে তো এই ক্যালকুলেশন থেকে এই ক্যালকুলেশন আসছে। এইভাবে দ্বিঘাত সমীকরণকে বর্গ ফর্ম করে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এইভাবে বানিয়ে তোমরা করবে। এইটা গেল এখানকার অঙ্ক। এইভাবে বাকি অঙ্কগুলো চেষ্টা করবে। পার্টিকুলারলি অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক পারফেক্টলি পড়ে না, আজ অব্দি কোনোদিনই পড়ে না, কিন্তু এইগুলোর অ্যাপ্লিকেশন বড় অঙ্ক থাকবে। যে অঙ্কগুলো পড়ে তাতে এইগুলো ব্যবহার হয়। শুধুমাত্র এইটাই পড়বে বা এই ধরনের অঙ্ক কিন্তু এইটা করে না, এইটাকে ব্যবহার করে অঙ্ক করতে হয়, বা একটা পার্ট থাকে ইন্টিগ্রেশনের যে এইটা ব্যবহার করে। তাহলে বাবু দেখো, আমি প্রথমে সূত্র শিখালাম লেট, তারপর দেখালাম বীজগাণিতিক সূত্র 3টা, এবং এই 3টা এখানেই সূত্র শেষ হয়ে গেল, সূত্র এখানেই শেষ হয়ে গেল, আর বীজগাণিতিক বা ইন্টিগ্রেশনের বীজগাণিতিক সূত্র আর নেই ক্লাস 12-এ। তারপর আমি শিখালাম দ্বিঘাত সমীকরণ শিখালাম, দ্বিঘাত সমীকরণ থাকলে রুটের ভিতর কিভাবে কি হবে। এবারে একটি টেকনিক শিখাচ্ছি। দেখো, প্রতিস্থাপনে আমি প্রথম চ্যাপ্টারে এই একটা ইন্টিগ্রেশন ছিল e⁻x fx প্লাস f'(x), এই সূত্র সমান e⁻x fx প্লাস c। প্রতিস্থাপন 6a যখন পড়ায় তখন এই সূত্রটা ছিল, এবং বলেছিলাম আংশিক সমাকলন যখন করব তখন এই সূত্র ব্যবহার করব এবং অঙ্ক এখানে করব। হ্যাঁ, সেই অঙ্ক আমি এবার শুরু করব এবং সেই অঙ্ক আমি শিখে নেব। দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্ক রয়েছে 3, 5, 6, 7, 8, 9, 10, 11 তোমাদের যেটা রয়েছে খুব ভালো অঙ্ক এবং বারে বারে প্র্যাকটিস করবে। আমি 3-এরটা করি। 3 ইন্টিগ্রেশন e⁻x বাই x log x যুক্ত 1 হোল dx সমান, আমি চিনতে পেরে গেছি e⁻x বাইরে আছে, তাহলে বাইরে আছে e⁻x, নিচে
বাই এক্সটা কি করছে, বাই এক্সটাকে ভিতরে ঢুকিয়ে দাও, গুণ করে দাও, গুণ করলে এক্স এক্স কেটে গেল, যুক্ত একের সঙ্গে গুণ হলো 1/x 80। এবারে এই সূত্রটা মাথায় খেলো, দেখো এফ এক্স, তাহলে এফ এক্স মানে কি লগ এক্স, আর তার ডেরিভেটিভ থাকতে হবে, যে অপেক্ষক আছে তার ডেরিভেটিভ যেন থাকে। তাহলে এখানে এফ এক্স সমান লগ এক্স, তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ কি বলো, এফ ড্যাশ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ কত 1/x, দেখো 1/x আছে, ডাইরেক্ট এর ইন্টিগ্রেশন হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, তারপর ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এফ এক্স মানে লগ এক্স প্লাস সি, আর তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে না। এইটুকু মাঝখানে এটা করবে, করলে ডাইরেক্ট এই সূত্রটা লিখে দিবে, এবং খুব সুন্দর করে সাজাতে হবে, এটা সুন্দর করে সাজাতে হবে, কিন্তু সাজিয়ে ডাইরেক্ট লিখে দিবে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, এবং তোমাকে এফ এক্স সমান দেখাতে হবে প্রতি অঙ্কে। আবার দেখো পাঁচেরটা, ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স 80, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স 1/x যুক্ত মাইনাস 1/x স্কোয়ার হোল ডিএক্স। দেখো এখানে এফ এক্স হলো 1/x, এখানে তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ কি, এফ এক্স এর ডেরিভেটিভ মানে এফ এক্স মানে 1/x, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, দেখো আছে ই টু দি পাওয়ার এক্স ফাংশন যুক্ত তার ডেরিভেটিভ 1/x যুক্ত তার ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার আছে, অতএব ডাইরেক্ট এর ইন্টিগ্রেশন লেখো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এফ এক্স মানে 1/x প্লাস সি, অ্যান্সার 80। তাহলে তোমাকে ফাংশনটা চিনতে হবে বা বুঝতে হবে। তারপর দেখো ছয়েরটা, এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস একের হোল স্কোয়ার ডিএক্স, খুব ভালো অঙ্ক। তাহলে ই টু দি পাওয়ার এক্স চিনতে পেরেছি, তাহলে রইলো দেখো কি রয়েছে, এক্স আছে 80 রয়েছে, কি করবে প্লাস 1 আছে, তাহলে প্লাস 1 মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1/, এবারে পৃথক পৃথক করে দাও, এক্স প্লাস 1/30, একটা কেটে গেল নিচে, মাইনাস 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। দেখো এটাকে এফ এক্স ধরো, এখানে এফ এক্স সমান এইটা, তার ডেরিভেটিভ কি হবে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, এক্স প্লাস 1 আছে, তাহলে মাইনাস 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার, দেখো আছে, তাহলে এতে ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এফ এক্স মানে 1/x প্লাস 1 প্লাস সি 80। তোমাকে সবসময় যে থাকবে তা নয়, তোমাকে সাজিয়ে নিতে হবে, করে নিতে হবে, ফাংশন এবং তার ডেরিভেটিভ করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। আবার দেখো 7 ই টু দি পাওয়ার এক্স tan x মাইনাস log cos x dx, কি হবে তোমাকে চিনতে হবে, সবসময় যে ফাংশনটা আগে আছে, এফ এক্সটা আগে আছে, এফ এক্স মানে যে tan x তা নয়, এটাকে দেখো আমি কিন্তু চিনতে পেরেছি মাইনাস log cos x প্লাস tan x 80, মানে এখানে ফাংশন 80 মাইনাস log cos x 80, তাহলে এর ডেরিভেটিভ কি হবে দেখো, log cos x এর ডেরিভেটিভ কি হবে, log এর ডেরিভেটিভ কি 1/cos, cos এর ডেরিভেটিভ মাইনাস sin, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস sin বাই cos মানে tan x, দেখো tan x আছে। তাহলে সবসময় যে ফাংশনটা আগে থাকবে তা নয়, তোমাকে সাজিয়ে নিতে হবে, পরেরটাও আগে হতে পারে। তাহলে কি হলো এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, এফ এক্স মানে মাইনাস log cos x প্লাস সি 80, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু log cos x প্লাস সি। একই রকম ভাবে 8 করো, 8 ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস cos x dx, কি হবে ই টু দি পাওয়ার এক্স 1 বাই 1 মাইনাস cos x মাইনাস সাইন x বাই 1 মাইনাস cos x সমান ই টু দি পাওয়ার এক্স
ওয়ান মাইনাস কস এক্স এর সূত্র কি, টু সাইন স্কোয়ার এক্স বাই টু, সাইন এক্স এর সূত্র কি, টু সাইন এক্স বাই টু, ত্রিকোণমিতিক ক্যালকুলেশন, বাই টু সাইন স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স, একের দুই কোসেক স্কোয়ার এক্স বাই টু, দুই দুই কাটলো, একটা সাইন কাটলো, কট এক্স বাই টু ডিএক্স। এখানে এফ এক্স হলো কট এক্স, এখানে এফ এক্স হলো মাইনাস কট এক্স বাই টু। তার ডেরিভেটিভ কি হবে, কটের ডেরিভেটিভ কি হবে, কটের ডেরিভেটিভ হবে মাইনাসে মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার এক্স বাই টু, আর এক্স বাই টু আছে তাহলে হাফ, হাফটাকে সামনে করে দাও, তার মানে এইটি এফ এক্স আর এটি এফ ড্যাশ এক্স, তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স মাইনাস কট এক্স বাই টু, মানে এফ এক্স প্লাস সি। এইভাবে তোমরা যেটা রয়েছে 7, 8 করে দিলাম, 9, 10 করবে বাড়িতে। এই অঙ্ক একটাও ছাড়বে না, কারণ এই অঙ্কগুলি এইগুলি পড়ে। এগুলো চিনার উপায় হলো ই টু দি পাওয়ার এক্স যখন থাকবে তখন চিন্তা ভাবনা একটু করবে যে এই ধরনের সূত্রে রয়েছে কিনা। 11 ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার যুক্ত 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। এইটি কি করবে এটা না, লক্ষ্য করো, ই টু দি পাওয়ার এক্স, এটার ইন্টিগ্রেশন কি করে করবে? সবসময় যে ই টু দি পাওয়ার এক্স সাজানো হবে, হ্যাঁ সাজানো আছে, এটাও আছে, তাহলে এটা কিভাবে হবে দেখো, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার যুক্ত 2x প্লাস 1, নিচেরটাকে উপরে সেট করো, দেখো উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে 2x নেই, তাহলে এখানে 2x দাও, মাইনাস 2x, এইটি করতে হবে। তাহলে কি হলো, ই টু দি পাওয়ার এক্স পৃথক করে দাও, দিস বাই দিস, তার মানে কেটে গেল, 1 মাইনাস 2x বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স গুণ করো, মাইনাস 2 বেরিয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স এক্স বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। দেখো এই ইন্টিগ্রেশনটা দেখো যে করিয়েছি 6 এর দাগের অঙ্কটা, 6 এর দাগের যে অঙ্কটা, সেই 6 এর দাগের অঙ্ক, 6 এর দাগের এর আগের অঙ্কটা আবার চলে এলো। তাহলে দেখো এখানে 2-3টা স্টেপ পর যে সেকেন্ড অংশে তুমি ওই ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা লাগলো, প্রথম দিকে কিন্তু লাগেনি। এইভাবে একটা অংশ তোমরা শেখো ভালো করে, বারে বারে অঙ্কটা করো, প্র্যাকটিস করো, ঠিক তোমরা শিখতে পারবে। যেইটা করানো হচ্ছে সেইগুলোকে বারে বারে করো। আরেকটা কথা বলি, যা অঙ্ক শিখাচ্ছি আগে সেইগুলি ভালো করে করো, ভালো করে বারে বারে করো, মনে রাখার চেষ্টা করো। অঙ্কের সংখ্যা এই মুহূর্তে বাড়ানোর দরকার নেই, আগে নিজেরা যেটুকু ভালো করে করছি সেই অঙ্কটাকে আগে ভালো করে শিখি এবং বারে বারে করি, ধীরে ধীরে অঙ্ক বাড়াবে। যা যা করাচ্ছি আগে সেইগুলো করো। তাহলে এইটা গেল একটা ফর্ম বা আকার বা একটা প্রসেস শিখলাম। তাহলে কি শিখলাম, লেট শিখলাম, বর্গ ফর্ম শিখলাম, এখন শিখলাম ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স। এবারে আরো একটা অংশ, যে ধরনের ইন্টিগ্রেশন গুলো দেখো, 4 দাগের 1 দীর্ঘ উত্তর ধর্মী, 4 দাগের 1 খুব ভালো অঙ্ক, 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এইটি এই ধরনের ইন্টিগ্রেশন, এই ধরনের দেখো, এই ধরনের ইন্টিগ্রেশন দেখো, ই টু দি পাওয়ার এক্স নেই, তাহলে কি করতে হবে, আলাদা আলাদা করে দাও। এইটি না, এই ধরনের ইন্টিগ্রেশনে তাহলে এখন কি হলো, ইন্টিগ্রেশনটা আলাদা করার ফলে দুটো ইন্টিগ্রেশন নামেই দুটো ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন করার দরকার নেই। কুকুর যেমন ভাগাড়কে টেনে নিয়ে যায়, সেরকম আমরা এই ইন্টিগ্রেশনটাকে টেনে নিয়ে যাব, লাস্টে দেখবি এটা কেটে যাবে। এটা ইন্টিগ্রেশন করার দরকার নেই, শুধু এইটুকুর ইন্টিগ্রেশন করব। এইটুকুর ইন্টিগ্রেশনটা কিরকম হবে দেখো, 1 বাই লগ এক্স মানে কি, লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, 1 বাই লগ এক্স মানে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 1, কিছু নেই মানে 1, তাহলে বাই পার্টস ব্যবহার করি, তাহলে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এইটা রেস্ট 1 dx মাইনাস ডি ডিএক্স অফ, যেটা রেস্টে আছে তার ডেরিভেটিভ, এইটা ডেরিভেটিভ ইন্টু 1 dx হোল ডিএক্স। এইটি
বিযুক্ত এই যে অংশটা আছে সেকেন্ড পার্ট, যেটা আমি টেনে টেনে নিয়ে যাচ্ছি, এর ইন্টিগ্রেশন করতে হবে না, এটাকে টেনে টেনে নিয়ে যাব। ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স বাই লগ এক্স টু দি পাওয়ার -1 মানে 1 বাই লগ এক্স, নিচে লিখে দিলাম লগ এক্স, বিয়োগ দেখো এইটা কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স মানে লগ এক্স, এক্স টু দি পাওয়ার এন ডেরিভেটিভ করতে হচ্ছে, এন মানে -1, তাহলে এন ইন্টু লগ এক্স টু দি পাওয়ার এন -1, এন মানে -1 ইন্টু এ তো এক্স নয় আছে লগ এক্স, লগ এক্স এর আবার ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু এক ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, এবার এই ডিএক্সটা -1 বাই লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। ধীর স্থির ভাবে করো, সব বুঝতে পারবি, আস্তে আস্তে করো। এক্স এক্স কেটে গেল, এক্স বাই লগ এক্স মাইনাসে মাইনাসে প্লাস লগ এক্স টু দি পাওয়ার -2, নিচে নামলে +2 ডিএক্স -1 বাই লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। দেখো প্লাস মাইনাস একই টার্ম আসছে, কেটে গেল, প্লাস সি দিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল এক্স বাই লগ এক্স প্লাস সি। দেখো এই ধরনের একটা টাইপ যেটার ইন্টিগ্রেশন করতে হবে না, তাকে বারে বারে এরকম টেনে নিয়ে যাবো, এরকম টেনে নিয়ে যেতে একটা টাইম সেটা কেটে যাবে, বাই পার্টস করার ফলে একটা টাইম সেটা কেটে যাবে। সেরকম 4 দাগের 2টাও করবে একই রকম ভাবে, এইভাবেই একটা অংশ রাখবে, প্রথম অংশটা দ্বিতীয় অংশটা রাখবে, প্রথম অংশটা ইন্টিগ্রেশন করে যাবে, দেখবে বাই পার্টস করলে দ্বিতীয় অংশটা কেটে যাবে। এটা গেল একটা টেকনিক ইন্টিগ্রেশনের। আমি কিন্তু আজকে অনেকটা ক্লাস করব এবং অনেক অংশ বোঝানোর চেষ্টা করব যে কি কি হচ্ছে। এবার একটা টেকনিক শিখো, 39 ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স। সাইন থিটার বদলে আছে লগ এক্স, তার মানে এইটি একটি অংশ, আর কিন্তু আরেকটা নেই। তাহলে আমরা সাইন এক্স এর ইন্টিগ্রেশন জানি কস এক্স, কিন্তু সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশন কি করব? তাহলে এখানে কিছু নেই, মানে এক চিন্তা করব, এক লেট সূত্র ফেলাবো। কিন্তু লেট সূত্রকে এটা দেখবে ফলো করবে না, LIATE লেট। তাহলে কে লাস্টে আছে? টি ত্রিকোণমিতি, আর এ আগে অ্যালজেব্রা আগে, তাহলে কে থাকবে রেস্টে? এক রেস্টে থাকা উচিত, মানে এক অ্যালজেব্রা রেস্টে থাকা উচিত, কিন্তু এই সূত্রকে এটা ফলো করবে না। এখানটায় একটা ঘুরবে, এটা তোমার বিপরীত ঘটনা ঘটবে, মানে ভায়োলেট করলো সূত্রটাকে। এটা সাইন লগ এক্স অর্থাৎ ত্রিকোণমিতি সাইন লগ এক্স কে রেস্টে রাখবো, একের ইন্টিগ্রেশন করবো, 1 মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন করবো, এইটা। তাহলে এটা কিন্তু সূত্রকে ভায়োলেট করলো, আমি এটা শেখাতে চাইছি। এক, দ্বিতীয়ত এই ইন্টিগ্রেশনটা তুমি কোনোদিন শেষ করতে পারবে না, বারে বারে এই ইন্টিগ্রেশনটা আসবে, বারে বারে এই ইন্টিগ্রেশনটা বারে বারে আসবে। কি বারে বারে বলতে চাইছি না, এই ইন্টিগ্রেশনটা কোনোদিন খতম হবে না, শেষ হবে না, আবার ঘুরে ঘুরে আসবে। তাই এই ধরনের ইন্টিগ্রেশন আছে, দেখো কি বলতে চাইছি দেখো। তাহলে সাইন লগ এক্স রেস্ট রাখলাম, 1 ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস যেটা রেস্ট তার ডেরিভেটিভ সাইন লগ এক্স ইন্টু 1 ডিএক্স হোল ডিএক্স 80। 1 ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, এক্সটাকে সামনে রাখো, সাইন লগ এক্স মাইনাস ডেরিভেটিভ করো সাইনের ডেরিভেটিভ কস লগ এক্স, আবার লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, আবার এক্স এর 1 ইন্টু ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হোল ডিএক্স, এক্স এক্স কেটে গেল। দেখো কস লগ এক্স এসছে, আবার এর বাই পার্টস করব। তাহলে এখানে কল্পনা করো আবার 1 আছে, তাহলে এক্স সাইন লগ এক্স মাইনাস cos log x রেস্ট, তাহলে 1 ডিএক্স 1 এর ইন্টিগ্রেশন x মাইনাস cos log x এর ডেরিভেটিভ, cos log x এর ডেরিভেটিভ ইনটু আবার 1 ডিএক্স এর ইন্টিগ্রেশন x হোল ডিএক্স 80 সমান x sin log x মাইনাস গুণ করো এক্স কস এক্সটাকে সামনে লেখো কস লগ এক্স মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু কসের ডেরিভেটিভ কি মাইনাস, তাহলে আবার মাইনাস সাইন লগ এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, আবার একটা এক্স ছিল এক্স ডিএক্স
এক্স এক্স কেটে গেল। কি বলতে চাইছি, সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশন বারে বারে আসতে থাকবে। দেখো আবার সাইন লগ এক্স এসে গেছে ইন্টিগ্রেশনটা। আমি কিটা বলতে চাইছি, সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশনটা দেখো আবার চলে এসেছে। তাহলে আবার করবে, আবার এইটি আসবে, বারে বারে আসবে, কোনোদিন ইন্টিগ্রেশন পারবে না। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন কি করতে হবে না, এটাকে আই ধরে করতে হবে। আই সমান, তুমি এ ধরেও করতে পারো, আই সমান ডি সমান যা হোক একটা ধরতে হবে। আমি আই সমান ধরলাম, আই সমান এইটা, এই টোটাল ইন্টিগ্রেশনটা। তাহলে বাবা হয়ে যাওয়ার পর তার মানে এটা আই সমান আই সমান আই সমান আই সমান, তাহলে বা আই সমান, দেখো এইটা মানে কি আই, দেখো আই এসে গেছে, আই সাইন লগ এক্স, তার মানে এখানে আই। তাহলে এক্স এক্স সাইন লগ এক্স মাইনাস এক্স কস লগ এক্স মাইনাস আই। এই আইটা এ পাশে আসুক, 2i, এই মাইনাস আইটা বাম দিকে গেলে আই আই 2i, তাইলে বা 2i সমান কি হলো, এক্স কমন নিলাও, সাইন লগ এক্স মাইনাস কস লগ এক্স প্লাস সি। তাহলে এবারে দুইটাকে এই পাশে ডান দিকে পাঠিয়ে দাও, এক্স বাই 2। তাহলে আই সমান কি ছিল এইটা, আবার আই সমান এইটা, তার মানে এর ইন্টিগ্রেশন মান হলো 30। তাহলে এই হলো একটি টেকনিক, যার ইন্টিগ্রেশন কখনোই করা যাবে না, সে একবার লাইনে এসে যাবে আবার ঘুরে এসে যাবে, ইন্টিগ্রেশনটা হবে না, আবার ঘুরে ইন্টিগ্রেশনটা এসে যাবে, ওই একই ইন্টিগ্রেশন। তাকে তাহলে আই ধরে করতে হবে, আই ধরে। এই হলো বিষয়। তাহলে এই অংশে আমি এতগুলো জিনিস শিখালাম, এতগুলো অংশ বা আকার শিখালাম। প্রথমে লেট, তারপর শিখানো হলো বর্গফর্ম, তারপর ই টু দি পাওয়ার এক্স অপেক্ষক যুক্ত, তারপর একটা অপেক্ষকের ইন্টিগ্রেশন করতে হয় না, তাকে নিয়ে যেতে হয়, সে অটোমেটিক কেটে যাবে। আর এখন শেখানো হলো যে আই সমান ধরে করতে হবে, আই সমান ধরে, তাহলে সেটা মাঝখানে একটা অংশে এসে যাবে। এই হলো ঘটনা। এবারে আমি কিছু অঙ্ক আজকে করব, সেই অঙ্কগুলো ব্যবহার করে তোমরা করবে, এইগুলোকে ব্যবহার করে এবারে যে অঙ্ক রয়েছে এবারে শেখানোর জিনিস, প্রতিস্থাপন ব্যবহার করতে হবে, লেট ব্যবহার করতে হবে, করে অঙ্কগুলো করতে হবে। এই হলো বিষয়। আপাতত কিছু অঙ্ক করাই, সব মোটামুটি যা শেখানোর এই অনুশীলনীতে সবই শেখানো হয়েছে, যা যা টেকনিক রয়েছে বা ফর্ম রয়েছে, ঠিক আছে। এরপর যেগুলো শেখাতে চাইছি দেখো, শেখানো মানে অঙ্ক কিছু করা, জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক, 23-এর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, দীর্ঘ উত্তরধর্মী, সৌরেন্দ্রনাথ দিয়ে এইটা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স। তাহলে এটা কিভাবে করবে না, এখানটায় করতে হবে কি কম না, ওই এক্স সমান ধরতে হবে এ ট্যান স্কোয়ার থিটা। দেখো প্রতিস্থাপন ব্যবহার করলাম, এবার প্রতিস্থাপন ব্যবহার করবো, বাই পার্টস করে অঙ্কগুলো হতে থাকবে। এইটা কি করবো, এক্স ট্যান স্কোয়ার থিটা, তাহলে এক্স এর ডেরিভেটিভ ডিএক্স, এটা ডেরিভেটিভ করে ফেলো, এ 2 ট্যান স্কোয়ার 2 ট্যান থিটা, ট্যানের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা, এইটি ডি থিটা। তাহলে বসিয়ে দাও সাইন ইনভার্স এক্স এর জায়গায় এ ট্যান স্কোয়ার থিটা বাই নিচে এ কমন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এইটি রুটের ভিতরে, আর ডিএক্স মানে 2a ট্যান থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা সমান সাইন ইনভার্স এ কাটলো, দেখো ট্যান বাইরে বেরালো, ট্যান থিটা রুটের বাইরে, আর 1 প্লাস ট্যান মানে সেক্স স্কোয়ার থিটা বাইরে বেরালো, সেক থিটা, এইটি ইন্টু 2a ট্যান থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা সমান ট্যান মানে সাইন বাই কস, সেক মানে 1 বাই কস, কস কস কেটে গেল, রইল শুধু সাইন থিটা, সাইন এবার সাইন বেরিয়ে গেল, রইল থিটা। তোমাকে এমন ধরতে হবে, দেখো আমি কিন্তু বুঝতে পারছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা, ওই জন্য ট্যান স্কোয়ার থিটাতে গেলাম, আর ট্যান স্কোয়ারটা ধরলাম কেন, রুটের বাইরে বেরাবে, আর এটা নিলাম কেন, উপর নিচু এটা কাটবে ধরাটা। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে সাইন থিটা, থিটা বেরিয়ে এলো থিটা, আচ্ছা এই 2a-টাকে বাইরে বের করে দাও, 2a রইল ট্যান থিটা সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, এইটি। তাহলে দেখো এইটি হলো, আর এই একটি অংশ হলো, এইটা হলো টোটাল ত্রিকোণমিতিক অংশ ট্যান সেক্স স্কোয়ার, এইটা যে থিটা অ্যালজেব্রিক, থিটা সাপেক্ষে করছি না, তুমি যদি এক্স ধরো, এক্স ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে ত্রিকোণমিতিক এক্স মানে অ্যালজেব্রা, এখানে থিটা আছে মানে এটা অ্যালজেব্রা, এটা অ্যালজেব্রা, এটা ত্রিকোণমিতিক। তাহলে কে রেস্টে থাকবে না, থিটা অ্যালজেব্রা LIATE, এ রেস্টে থাকবে, থিটা রেস্ট, 2a থিটা রেস্ট, এইটার ইন্টিগ্রেশন। আচ্ছা
ট্যান সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করে নাও। ট্যান সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন ডান দিকে একটু করে রেখে দাও। ট্যান সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন ডান দিকে একটু করে নাও। ইন্টিগ্রেশন ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, ট্যান থিটা সমান জেড ধরো, ট্যান থিটা ডেরিভেটিভ কত, সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডি জেড। তাহলে কি হবে, ট্যান থিটা সমান জেড, সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডি জেড সমান জেড স্কোয়ার বাই টু, জেড মানে ট্যান থিটা মানে ট্যান স্কোয়ার থিটা বাই টু, এইটি। তাহলে কি হলো, থিটা রেস্ট, এইটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন এই যে করে রাখছি, ট্যান স্কোয়ার থিটা বাই টু মাইনাস থিটা ডেরিভেটিভ এক, থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ এক, এটার ইন্টিগ্রেশন করে রাখছি, ট্যান স্কোয়ার থিটা বাই টু ইন্টু ডি থিটা, এইটি সমান ট্যান স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা দুই কমনে নাও, দুই দুই কেটে গেল, এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কি কম করবে, ত্রিকোণমিতির সূত্র ফেলাও, ক্লাস 10 এর সূত্র ফেলাও, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা সমান এ থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন ট্যান থিটা একের ইন্টিগ্রেশন থিটা মাইনাসে মাইনাসে প্লাস থিটা প্লাস সি, এইটি প্লাস সি, এইটি হয়ে গেল। এবারে এই সমস্ত অঙ্কে মান বসানো একটা ফ্যাক্টর, মানটাকে তোমাকে ঠিকঠাক বসাতে হবে। মানটা কি হবে, মানটা তোমাকে ঠিকঠাক বসাতে হবে। মান বসানোটা একটু দেখে নাও। মান বসানোটা কিরকম হবে দেখো, ট্যান স্কোয়ার থিটা সমান কি, এক্স বাই এ, তাহলে ট্যান থিটা সমান কি, রুট ওভার এক্স বাই এ, থিটা সমান কি, ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এ, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে এক্স বাই এ, থিটা মানে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ মাইনাস রুট ওভার এক্স বাই এ যুক্ত ট্যান ইনভার্স এক্স বাই এ রুট ওভার প্লাস সি, এইভাবে মানটা বসাতে হবে। অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো দীর্ঘ উত্তরধর্মী একের দাগের অঙ্কটা, দীর্ঘ উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স কি করবে, এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল 5/2 ডিএক্স সমান কি করবে, এই সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরবে। তাহলে এক্স সমান কত, সাইন থিটা, এইটি। তাহলে এক্স এর ডিএক্স সাইন থিটা কি হবে, কস থিটা ডি থিটা ডেরিভেটিভ। তাহলে এক্স সমান সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন ইনভার্স এক্স মানে থিটাটাকে সামনে লেখো, ডিএক্স মানে কস থিটা ডি থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার কেটে গেল কিন্তু 5 আছে, কস টু দি পাওয়ার 5 থিটা, এইটি। তাহলে কি হবে, এইটা থিটা একটা কেটে গেল, সাইন স্কোয়ার থিটা বাই একটা কেটে গেল, তাহলে রইল কত, 4, তার মানে 4 এখানে নাও কস স্কোয়ার থিটা আর একটা 1 বাই কস স্কোয়ার থিটা, এইটি সমান থিটা সাইন বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার আর এটা হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এইটি। তাহলে এবারে এটা অ্যালজেব্রা, এটা ত্রিকোণমিতি, তাহলে এইটার ইন্টিগ্রেশন, তাহলে এটা রেস্ট থিটা রেস্ট, এইটার ইন্টিগ্রেশন বাইরে করে নাও একটা, এটাকে সমান তার ট্যান থিটা সমান জেড ধরো, জেড ট্যান থিটা ডেরিভেটিভ কত, সেক স্কোয়ার থিটা ডি থিটা সমান ডি জেড। তাহলে এখানে বসিয়ে দাও, জেড স্কোয়ার ডি জেড সমান জেড কিউব বাই 3, জেড মানে ট্যান কিউব বাই 3, এইটি। তাহলে এখানে তাহলে থিটা রেস্ট অ্যালজেব্রা রেস্ট, এটার ইন্টিগ্রেশন হচ্ছে করে নিয়েছি, ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস থিটা রেস্ট তার ডেরিভেটিভ 1 ট্যান কিউব থিটা বাই কি হচ্ছে, ট্যান কিউব থিটা বাই তোমার 3, ট্যান কিউব থিটা বাই 3, এইটি। আচ্ছা এখানে কি রয়েছে বলো, এটার আবার বাই পার্ট শুরু করতে হবে। ট্যান কিউবকে করবে কি, ট্যান
ট্যান স্কোয়ার থিটা, এটা এরকম সমান থিটা বাই 3 ট্যান কিউব থিটা মাইনাস 1/3। এই ট্যান কিউবকে লিখবে একটা ট্যান থিটা, আর একটা ট্যান স্কোয়ারকে থিটাকে লিখবে, তাহলে রইল কত ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটাকে লিখবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 8 সমান থিটা বাই 3 ট্যান কিউব 3 1/2 ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, গুণ করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস 1/3 ডি থিটা সমান থিটা বাই 3 ট্যান কিউব 3 মাইনাস 1/3। তাহলে এটার ইন্টিগ্রেশন ওই বাই পার্টস, ট্যান থিটা সমান জেড ধরে নাও, সেক স্কোয়ার থিটা তাহলে এটা হবে জেড, তার মানে জেড স্কোয়ার বাই 2 মানে ট্যান স্কোয়ার থিটা বাই 2 মানে 6, আর এইটা আছে থিটা থিটা বাই 3 প্লাস সি। এইটি মান বসানোটা একটু দেখে নাও। এই মান বসানোটা কিন্তু খুবই একটু অন্যরকমের। মান বসানোটা একটু দেখো আগে। সাইন থিটা সমান কি আছে এক্স বাই 1, তাহলে ত্রিভুজ ব্যবহার করো, লম্ব বাই অতি, তাহলে ভূমি কত 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটি আচ্ছা, থিটা সমান কি সাইন ইনভার্স এক্স, বসিয়ে দাও, তাহলে 1/3 সাইন ইনভার্স এক্স, তাহলে চাইছে ট্যান কিউব, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার এর হোল কিউব, 1/6 ট্যান স্কোয়ার, ট্যান মানে কত এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1/3 সাইন ইনভার্স এক্স প্লাস সি। এইভাবে এই অঙ্কটি হবে। আচ্ছা, তারপর দেখো এইটি গেল একটা। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী 32-এর অঙ্কটা দেখো কি আছে, এক্স মাইনাস সাইন এক্স, এক্স মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। কি করবে না, এটাকে আলাদা আলাদা করে দাও, এক্স বাই 1 মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স, আলাদা আলাদা করে দাও, সমান এক্স। আচ্ছা, 1 মাইনাস কস এক্স মানে কি, নিচে 2 কস স্কোয়ার এক্স বাই 2, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আছে, তাহলে উপরে উঠাও, তাহলে কি হবে 1/2 কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস, এটা সূত্রে ফেলাও 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, 2 2 কেটে গেল, তাহলে এটা হবে কট কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস কট এক্স বাই 2 ডিএক্স। এইটার ইন্টিগ্রেশন করার দরকার নেই, এইটা করে যাবে, দেখবে ঠিক এটা কেটে যাবে, একটা অংশ কেটে যাবে। এটা লেট সূত্র ব্যবহার করো, এ আর টি, অ্যালজেব্রা ত্রিকোণমিতি, অ্যালজেব্রা ত্রিকোণমিতি। এইভাবে অঙ্কগুলো করতে থাকবে, খুবই সহজে বুঝতে পারবে। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে 33 34, এইগুলো করবে, এইগুলো করো। আর তোমার মোটামুটি ভাবে আমি গোটা বইটাই মোটামুটি ভাবে কিছুটা ঘেঁটে দিয়েছি, কিছুটা ঘেঁটে দিয়েছি, এইভাবে করার চেষ্টা করো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যাই হোক তোমরা এই যে যে অঙ্কগুলো করালাম, যা যা টেকনিক বললাম, সমস্ত টেকনিকগুলো মাথায় রাখো, খাতায় রাখো, বারে বারে প্র্যাকটিস করো, শেষ অবধি ভালো করে দেখো ভিডিওটা, বারে বারে শোনো, এবং কষে দেওয়া অঙ্কগুলো একটাও ছাড়বে না, সমস্ত করবে। স্পেশালি দেখবে সবার লাস্টে একটা আছে ইনভার্সের অঙ্ক, সাইন ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্স বাই সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স। 20-র একটা অঙ্ক কস ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স, আমি করে দিয়েছি, যদিও সাইন ইনভার্স দিয়ে করে দিয়েছি অনুশীলনীতে। একটা অঙ্ক ছাড়বে না, খুব ভালো করে করবে। ইন্টিগ্রেশনে উচ্চ মাধ্যমিক সেকশনে মাথায় রাখবে বাই পার্টস অর্থাৎ আংশিক সমাকল এবং প্রতিস্থাপনের 6b, ভালো করে এটা প্র্যাকটিস করো। এখান থেকেই একটা সমস্যা অবশ্যই থাকবে, তোমাদের দুটো ইন্টিগ্রেশন থাকে। এতগুলো যে চ্যাপ্টার পড়ালাম, প্রথমে পড়াইছি নির্দিষ্ট যে অনির্দিষ্ট সমাকল পড়ালাম, তারপর প্রতিস্থাপনের দুটো অনুশীলন, এইটা একটা 3টা আংশিক সমাকল, এরপরে আরেকটা আছে 4টা। এই 4টে অনুশীলন থেকে দুটো অঙ্ক থাকবে, মাত্র দুটো অঙ্ক থাকবে, একটি করতে হবে। অতএব যা যা বলছি, যে যে টেকনিকে বলছি, সেটি ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে বোঝার চেষ্টা করো, এবং বারে বারে ওইটিকেই শোনো, যা শিখাচ্ছি সেইটি ভালো করে শেখো। ঠিক আছে বাবু, আজকে আর নয়, ভালো থাকো, আনন্দে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, তাহলে যাতে কি হবে না
কন্টিনিউ নোটিফিকেশনগুলো পাবে। আর অবশ্যই বন্ধুদের হেল্প করবে, যারা যারা যা যা প্রত্যেককেই সেন্ড করো, ফরওয়ার্ড করো, যেন আমার এই ক্লাসটা শুনে তাতে কি হবে না, আমার ভালো লাগবে, আনন্দ লাগবে। ঠিক আছে, ওকে, ভালো থেকো তোমরা সবাই।